আচ্ছা মা, এবার একটু হেঁটে চলে দেখাও তো দেখি। হঠাৎ হেঁটে দেখাতে যাবে কেন? না ঋষি, আমার মনে হয় বৌদি দেখতে চাইছিল ওর পায়ের কোনো ডিফেক্ট আছে কিনা। বৌদি, তোমার কোনো চিন্তা নেই, মেয়ে একেবারে ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, ওনারা যখন দেখতে চাইছেন দেখুন না, নিজেদের মনে শান্তি হবে। তুলি, একটু হেঁটে দেখা মা। আচ্ছা মা, হয়েছে হয়েছে, বস বস। বস মা। আচ্ছা তুমি রান্না বান্না কিছু জানো? জানি। পিঠে পায়েস করতে জানো? সেই ব্যাপারে ও একদম এক্সপার্ট। তুলির হাতের পিঠে একবার শুধু খেয়ে দেখতে হয়, একবার খেলে আর ভোলা যায় না। এই আমাদের একটু কথা বলতে দিন প্লিজ। তুমি পিঠে পায়েস কি বানাতে জানো গো? আচ্ছা বলো তো, 1 সের দুধে কতটা চাল দিতে হয়? 500 গ্রাম। হ্যাঁ ঠিক বলেছ, তবে কেউ কেউ আবার কম দেয়, একেবারে ক্ষীর করে তারপরে চাল দেয়। হ্যাঁ, আর সবই তো হলো, আর পিঠে কি করতে পারো? পাটিসাপটা, দুধ পুলি, সাজি পিঠে। সাজি পিঠে কি? সাজি পিঠে এক ধরনের পিঠে, নারকেল, ময়দা, দুধ এই সমস্ত জিনিস দিয়ে করে, খেতে খুব ভালো হয়। সাজি পিঠে তো ওদেরই বাড়ির পিঠে, আমার তো ওর কাছ থেকে সাজি পিঠে শেখা। ওর মা ঠাকুমা করতো। একবার যদি আপনারা খান, সে টেস্ট একদম ভুলতে পারবেন না। আচ্ছা মা, তোমার হাতটা একটু দাও তো দেখি, তুমি কোনো রং টং মেখেছো নাকি এমনি এরকম তোমার রং? না, আমি গায়ে রং মাখিনি। তুলিদি, তবুও যখন ওরা বলছে একটু হাতটা বাড়িয়ে দে না, দেখা না। না, না মানে? এইটা এক ধরনের বর্বরতা, অসভ্যতা। গায়ের চামড়া খসে কেউ মেয়ে দেখেন এখনকার দিনে। এসব আগের দিনে হতো, এখন এসব চলে না। ঋষি, তোমার অসুবিধা কি হচ্ছে বলো তো? তুলিদি তো আপত্তি করছে না। তোমার তুলিদির এখানে কিছু করার নেই বলেই তার আপত্তি নেই। কি আপনার ভাগ্নিকে এইভাবে বিয়ে দিতে চাইছেন? এইভাবে পরখ করে দেখে নেড়ে চেড়ে বিয়ে হবে, আপনি সেটা মেনে নেবেন? কি আশ্চর্য, ও কোনো গায়ে রং মাখেনি, তবে ওর হবু শাশুড়ির যখন সন্দেহ হচ্ছে, একবার দেখতে চাইছেন, দেখুন। আচ্ছা ঠিক আছে, গায়ে হাত দিলে তো আর গায়ে ফোসকা পড়ে যাবে না। খবরদার, এইভাবে তুমি নিজের গা কাউকে ঘষতে দেবে না। অনেক হয়েছে, মেয়েকে যদি ওপর ওপর পছন্দ হয় বিয়ে দেবেন, তা না হলে এই বিয়ে হওয়ার দরকার নেই। ঋষি প্লিজ বাবা। দেখুন, আপনি আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন, আমি ভেবেছিলাম আমার ওপিনিয়নের কোনো দাম আছে, কিন্তু আমার কথা শুনে যদি আপনার বিরক্ত লাগে তাতে আমার কিছু করার নেই। কিন্তু একটা মেয়েকে আমার সামনে নিগ্রহ করলে আমি কিছু বলবো না, সেটা হতে পারে না।
এর মধ্যে নিগ্রহের কি দেখলে ঋষি তুমি? সেটা তুমি বুঝতে চাইলে তুমি বুঝতে পারতে। আসলে তুমি এটা বুঝতে চাইছো না। তোমরা যে কোনো প্রকারে হোক তোমরা তুলির বিয়ে দিয়ে দিতে চাইছো। তার জন্য এটা মেনে নেওয়া যায় না, এত দূর পর্যন্ত মেনে নেওয়া যায় না। আচ্ছা, তোমার মধ্যে কোনো প্রতিবাদ নেই? তুমি প্রতিবাদ করছো না কেন? তুমি এইভাবে নিজেকে সমর্পণ করে দিচ্ছ কেন? আপনাদের যদি এত আপত্তি ছিল তাহলে আমাদের ডাকতে গেলেন কেন বলুন তো? আমরা তো নিজেদের নিয়মেই মেয়ে দেখবো না, আর নিজেদের নিয়মেই মেয়ে পছন্দ করবো, তাই না? আচ্ছা, আপনার জামাইয়ের কথাই যদি শেষ কথা হয় তাহলে জামাইয়ের সাথে আলোচনা করার পরেই আমাদেরকে ডাকতে পারতেন। এত যে কথা বলছেন, আপনারা তো শুধু রাজকন্যা নিয়ে যাচ্ছেন না, রাজত্ব নিয়ে যাচ্ছেন। আপনার ছেলে শ্বশুরমশাইয়ের ব্যবসা দেখার দায়িত্ব নিয়েছে, তার উপর এত নেড়ে চেড়ে হেঁটে চলিয়ে দেখা, এসবের তো দরকার নেই। আপনারা তো বেসিক্যালি আপনার ছেলেকে বিক্রি করছেন। বাবা আর নয়, মা ওঠো এবার। বাবা পার্থ, তুমি ঋষি তুমি একটু শান্ত হও, আমাদের একটু কথা বলতে দাও। ঋষি, তুমি কি বিয়েটা ভাঙতে এসেছো নাকি? চোখের সামনে এত বড় অন্যায় দেখে আমি কিছুতেই চুপ করে থাকতে পারবো না। আমাকে এখানে ডাকা উচিত ছিল না। আপনারা প্লিজ একটু শান্ত হয়ে বসুন, প্লিজ রাগ করবেন না। দেখুন, আজকালকার ছেলে তো এইসব দেখে একদম অভ্যস্ত নয়, তাই জন্য হয়তো ও বুঝতে পারছে না। আমি ওকে বুঝিয়ে বলছি। শোনো বাবা ঋষি, তুমি প্লিজ এরকম করো না, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমরা তুলিকে জিজ্ঞেস করছি, ওর যদি কোনো আপত্তি না থাকে, তোমার তো কোনো আপত্তি হবার কথা না। তুলি, তোর কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। অলি, তুই তো স্বামীকে চুপ করতে বল। এখানে এভাবে প্রতিবাদ করা মানায় না। আর আমার বিষয়ে ওর প্রতিবাদ করাটা ঠিক নয়। আমার বিষয়টা আমি ঠিক করব, আর আমি ঠিক করব আমি কি করব আর কি করব না। আমার যখন কোনো আপত্তি নেই, তখন তোর স্বামীর আপত্তিতে আমি কিছু করব না। ওনারা যেভাবে দেখতে চাইছেন সেভাবেই দেখুন, আমার কোনো আপত্তি নেই। ব্যাস, যখন কথা হয়ে গেল তখন ঋষি বাবা তুমি আর ব্যাগড়া দিও না এতে। তোমার এইটুকু গাটস নেই? একটা বিয়ে করার জন্য তুমি তোমার সব মান সম্মান সবকিছু বিক্রি করে দিচ্ছ। মান সম্মান সবার থাকে না, রাখতে পারে না সবাই, চেষ্টা করলেও পারে না। আর আমার মতো মেয়ের মান সম্মান নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার মান সম্মান নিয়ে ভাবার মতো লোকের কোনো অভাব নেই। বলুন, আর কিভাবে দেখতে চান আপনারা আমাকে? আমি বলি কি, সবাই একটু মাথা ঠান্ডা করে বসো তোমরা। পার্থ বাবা প্লিজ বসো। ঋষি বসো বাবা, বসো বসো। একটু সরো না, দেখি মা, তোমার চুলটা একটু দেখি, মাথাটা ঘোরাও। হ্যাঁ, আচ্ছা, এত জোরে টানার তো কিছু নেই, আমার নিজেরই চুল, কিছু লাগানো নেই। না বলা তো যায় না, এখন তো আবার সবই ভেজাল। আমার এই ভাগ্নির মধ্যে কোনো ভেজাল নেই, একদম খাঁটি হিরে। ওর সঙ্গে ঘর করলেই বুঝতে পারবে। তাহলে ওই কথাই রইলো, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমরা আর দেরি করতে চাই না। সামনে যেদিন ভালো দিন থাকবে সেদিন আমরা ওদের চার হাত এক করে দিতে চাই। এই পার্থ, তোর কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করে নে, পরে কিন্তু কিছু বলবি না। না, আমার কিছু জিজ্ঞাসা করার নেই। তুলিদি, তোর কি কিছু জিজ্ঞেস করার আছে? কিছু বলার আছে তোর? না, আমার
আমার কিছু বলার নেই। তাহলে আর কি হয়ে গেল, শুভস্য শীঘ্র। আর আপনারা যেন ঋষির কথায় কিছু মনে করবেন না, আজকালকার ছেলে তো। ঋষি, ঋষি, কোথায় যাচ্ছ ঋষি? সরি, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, আসলে ও খুব উঁচু পোস্টে চাকরি করে তো এইসব দেখে একদম অভ্যস্ত নয়। প্লিজ কিছু মনে করবেন না, ওদের ধরন ধারণটা একটু আলাদা হয় জানেন তো, রাগ করবেন না প্লিজ। হ্যাঁ, বিয়ে হবে ঠিকই, তবে একটা কথা শুনে রাখুন আপনারা, দেখুন বিয়ের দিন যেন ও কোনো রকম ব্যাগরা না দেয়, এটা কিন্তু দেখবেন। দেখুন বিয়ের সময় তখন বলবে যে এই আচার অনুষ্ঠান হবে না, ওই নিয়ম হবে না, তাহলে কিন্তু হবে না বলে দিলাম। না না, ঠিক আছে, আমি আমার মেয়েকে বলবো জামাইকে বুঝিয়ে বলতে। আমার জামাই আমার মেয়ের খুব কথা শোনে, অবশ্যই শুনবে, কোনো অসুবিধা হবে না। তোমার এই বিয়েতে মত আছে? কেন বলুন তো? জিজ্ঞেস করছিলাম, যারা তোমাকে এইভাবে নেড়ে চেড়ে পরখ করে দেখলো, সেই বাড়ির ছেলের সঙ্গে তুমি বিয়ে করতে রাজি আছো? আমার কোনো আপত্তি নেই, আর এই বাড়ির কারোরও কোনো আপত্তি নেই। এই বিয়েতে সবাই রাজি। আর আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনার কেন এত প্রবলেম হচ্ছে। আমার চোখে দেখে সহ্য হয় না। আমরা কি মধ্যযুগে বাস করছি নাকি? তোমার চুল টেনে গায়ের রং ঘষে হাঁটিয়ে তোমাকে পরখ করছে। হ্যাঁ, আপনার মতো শিক্ষিত আদর্শবান মানুষ হয়তো এটা মানতে পারবেন না, কিন্তু আমরা না খুব সাধারণ, অতি সাধারণ। একটা বিয়ের জন্য আমাদের জীবনে সবকিছু আটকে থাকে, সেজন্য আমাদের এসব মেনে নিতে কোনো অসুবিধা নেই। কি বলছো তুমি? যা বলছো ভেবেচিন্তে বলছো? কেন, আপনার কি শুনতে অসুবিধা হচ্ছে? আমি যে সাধারণ সেটা কি আপনার মেনে নিতে অসুবিধা হচ্ছে? তোমাকে নিয়ে আমার অনেক ব্যাপারে সন্দেহ আছে। সেই সন্দেহের নিরসন আমার কোনোদিন ঘটবে কিনা আমি জানি না, হয়তো কোনোদিন ঘটবে না, কিন্তু তোমার ব্যাপারে অনেক বেশি সন্দেহ আছে বলে আমি তোমার ব্যাপারে অনেক বেশি রিয়াক্ট করে ফেলি। আমি ঠিক বুঝলাম না। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, এই পৃথিবীতে দুজন মানুষ একই রকম দেখতে হয়? হ্যাঁ ফাইন, যদি যমজ বোন হয় তাহলে হয়, যদি কারো দুজনের মধ্যে সম্পর্ক না থাকে তাহলে হয় কি করে? আমি কি করে বলবো বলুন তো? আমি তো এরকম দুজন কাউকে দেখিনি। আমি আমার স্ত্রীর কথা বলছি। ওলি তো? আপনার বর্তমান স্ত্রী তো ওলি। আমার জীবনটা কিন্তু এখান থেকে শুরু হয়নি, এর আগেও একটা পাস্ট ছিল আমার, যেটা আমি অস্বীকার করি না। দেখুন, আমি আপনার পাস্টের ব্যাপারে জানতে ইন্টারেস্টেড নই। আর এই প্রশ্নগুলো আপনি আমাকে কেন করছেন? কারণ তোমাকে জাহ্নবীর মতন দেখতে পারে। আর আমার এটাই প্রশ্ন, যে দুটো মানুষ একই রকম দেখতে হয় কি করে? সেটা আমি কি করে বলবো বলুন তো? আমি তো বিজ্ঞানী নই, আপনি বিজ্ঞানীদের সাথে কথা বলুন। বলি, এড়িয়ে যেও না। আমাকে এখন যেতে হবে, আর আমি সত্যি চাই না যে আমাদের কথাবার্তার জন্য অলির মনে কোনো এফেক্ট পড়ুক। আর মামু মামি কেউ পছন্দ করে না। আপনাকে তো কিছু বলতে পারবেন না, সব কথা আমাকে শুনতে হবে, সেটা শুনতে আমি রাজি নই। শোনো তুলি, তুমি এই বিয়েটা করো না।
আপনি এই কথাটা আমাকে বলতে পারেন না। কেন? আমি তো তোমার আত্মীয় হই, আমার কোনো কথা বলার অধিকার নেই? দেখুন, ইতিমধ্যে আপনার আচরণে ছেলেপক্ষ অসন্তুষ্ট হয়েছে, আর মামু মামি সবাই খুব আঘাত পেয়েছে। এটুকু নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আপনি আর কারোর অসন্তুষ্ট হওয়ার কারণ হবেন না, আর আমারও অস্বস্তির কারণ হবেন না। এসব কথা ছাড়ো। আমার তো এক এক সময় সন্দেহ হয় যে তুমি আমার জাহ্নবী, তুমি আমার জাহ্নবী। কি বলছেন আপনি এসব? যা বলেছেন বলেছেন, প্লিজ আর এসব কথা বলবেন না। আমি আমার মনে হওয়ার কথা বলেছি, আমার কাছে তো প্রমাণ নেই। আমার এসব কথা শুনতে ভালোই লাগছে না। ফাইন। আচ্ছা, তুমি আমাকে বলেছিলে না যে তুমি গ্রাজুয়েট? তোমার সার্টিফিকেটস আমাকে দেখাবে? আপনি কেন দেখতে চাইছেন? দরকার আছে। আচ্ছা, আপনি আমার ব্যাপারে কেন এত মাথা ঘামাচ্ছেন? দেখো, যার মাথা থাকে সে এমনিতেই ঘামায়, আলাদা করে বলা লাগে না। তোমাকে যেটা বলছি তুমি শুনবে কি শুনবে না? না, শুনবো না। আর আপনি এভাবে আমাকে আলাদা পেয়ে কথা বলে বিরক্ত করবেন না প্লিজ। তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? হ্যাঁ, পারলাম, কারণ আপনি এত বড় কথা শোনার মতোই কাজ করেছেন। কই, ওলির সামনে তো আপনি এইসব কথাগুলো আমাকে বলেন না, মামু মামি কারোর সামনে তো বলেন না। আমাকে যখন একা পান তখনই এইসব জিজ্ঞেস করেন। দেখো, আমার তো তোমাকে একা পেয়ে এখন আরো অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আরো অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু আমি জানি সেগুলো তুমি শুনবে না, শুনতে চাইবে না। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি কি অলিকে ভালোবেসে বিয়ে করেছেন? না। না মানে? দেখো, সম্বন্ধ করে বিয়ে হয়েছে, তারপর ভালোবাসার চেষ্টা করছি। ভালোবেসে বিয়ে করিনি, সেটা তুমি খুব ভালো করে জানো। যাই হোক, তাকে তো ভালোবাসার চেষ্টা করছেন, সুতরাং যাকে ভালোবাসার চেষ্টা করছেন তাকে নিয়ে সুখে ঘর সংসার করুন। এক এক সময় মনে হয় আমি কোনোদিনই সুখে সংসার করতে পারবো না। কেন? চোখের সামনে জাহ্নবীর মতন কেউ যদি ঘোরাফেরা করে, তাহলে আমি কি করে সুখে সংসার করব? আমি তো জাহ্নবীকে ভুলতে পারছি না। সেই জন্যই তো আপনার চোখের সামনে থেকে চলে যাচ্ছে, চোখের আড়ালে চলে যাচ্ছে, যাতে আপনি সুখে শান্তিতে ঘর সংসার করতে পারেন। মানে তোমার কিসের দায়? তুমি কেন আড়ালে যাচ্ছ? তুমি তো জাহ্নবী নও। না, আমি জাহ্নবী নই, কিন্তু জাহ্নবীর মতো দেখতে তো, আর সেই জন্যই বারবার সবাই আমাকে জাহ্নবীর সাথে গুলিয়ে ফেলছে। আর আমি সেই কারণেই ডিসিশন নিয়েছি যে আমি বিয়েটা করব। আপনি প্লিজ আমাকে এভাবে বিব্রত করবেন না, আর আমাকে আর কনফিউজ করবেন না। আমি যে কটা দিন এ বাড়িতে আছি আমি চাই একটু শান্তিতে থাকতে। কেন তোমাকে দেখলে আমার মনে হয়, তোমার তাকানো দেখে আমার কেন মনে হয় যে এই জাহ্নবী ছাড়া কেউ হতে পারে না। আচ্ছা, যদি আমি জাহ্নবী হয়েও থাকি তাহলেও তো আপনার কিচ্ছু করার নেই। আমি জানি আমার কিছু করার নেই, জানি আমি। হাতটা তাও একবার সত্যিটা জানতে চাই। একবার বলো তুমি জাহ্নবী, প্লিজ। একবার বলো তুমি জাহ্নবী। কেউ চলে আসবে, হাতটা তোমার প্লিজ। অন্য কারোর সঙ্গে বিয়ে হতে পারে না, তোমার অন্য কারোর সঙ্গে বিয়ে হতে পারে না। কেন? শুধু আপনারই হতে পারে। আমি যা খুশি করতে পারি, তুমি করতে পারো না। তুমি আলাদা, আলাদা। তুমি অন্যরকম। আপনি প্লিজ আমার হাত। হাজার জনের মধ্যে জাহ্নবী তোমাকে খুঁজে পাওয়া যায়। একবার বলো তুমি জাহ্নবী, প্লিজ। একবার। হাতটা ছাড়ুন ছাড়বো না। না তোমার হাত আমি। একবার বলো তুমি জাহ্নবী। হাতটা ছাড়ুন না। আমি তুলি, আমি তুলি, আমি তুলি। পাগল হয়ে যাবো একদিন, আমি পাগল হয়ে যাবো। বারে, এখন আপনার নতুন সংসার, নতুন বউ, আপনি পাগল হতে যেতে যাবেন কেন? আপনি বরং আমাকে কাজগুলো করতে দিন।